আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে পরোটা তৈরি করলে পরোটা ফোলে না কিংবা শক্ত হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে টিপস সহ হোটেল স্টাইলে সেই টেস্টি পরোটা তৈরি করে দেখাবো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং প্রায় 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং 3 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে আপনার পরোটাটা অনেক সফট হয়। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবং ডোটা আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাতে আমার ময়দাটা আরও সফট হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা পর আমার ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে, মানে এটা পরোটা তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে। আমি সুন্দর করে আবার সেই আমার ময়দাগুলো মথে নিচ্ছি এবং আমি ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি গোল গোল করে। এখন আমি বেলে নেব সুন্দর করে, গোল একটা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি দেখুন এক মাথা ভাঁজ করে দিচ্ছি, এক মাথা ভাঁজ করে দিয়ে আমি আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং আর এক মাথাও আমি ভাঁজ করে দিলাম এবং আমি আরেক পাশ থেকে দুটো ভাঁজ করে 4 কোণার মতো করে নিয়েছি। এখন আমি আরও রুটি বেলে নিয়ে আমি আবার সবগুলো রুটি ওরকম 4 কোণা করে নিব, তাহলে আমার পরবর্তীতে বেলতে সুবিধা হবে। হোটেলগুলোতে এভাবেই ভাঁজ করে নেয় 4 কোণা করে। আমি সবগুলো এরকম 4 কোণা করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এগুলো আবার বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি 4 কোণা করে। রুটিগুলোর পুরুত্ব এরকম হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। বেশি পাতলা করলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। আমি সবগুলো রুটি এভাবে 4 কোণা করে বেলে নিচ্ছি। দেখুন এগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আমি চুলোতে একটা তাওয়া গরম করে নিয়েছি, রুটিগুলো দিয়ে দিলাম। তাওয়াটা আমার অনেক গরম হতে হবে, প্রায় ধোঁয়া ওঠা, তাহলে পরোটাগুলো ফুলবে। এখন আমি একবার উল্টিয়ে দিলাম। দেখুন আমার পরোটাটা ফুলে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়ে ওটা ভাজতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা তেলটা ইউজ করতে পারেন। কেউ যদি কম তেল খান তাহলে কম দিতে পারেন, কেউ বেশি তেলে পরোটা খেতে চাইলে বেশি দিতে পারেন। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এরকম করে ভেজে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে পরোটা, উপরে ক্রিস্পি হয়ে গেছে এবং কিন্তু ভেতরে কিন্তু সফট আছে। দেখুন কত সুন্দর সফট। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, দেখবেন যে অনেক সফট হবে এবং সবগুলো পরোটা ফুলে যাবে।